পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের উষ্ণতা একসাথে মিলে যায়। এমনই এক জায়গা হলো থাইল্যান্ড। এখানকার রঙিন জীবনধারা, ঐতিহাসিক মন্দির, সাদা বালির সমুদ্র সৈকত আর সুস্বাদু খাবার শুধু পর্যটকদের মন ভরায় না, বরং তাদের হৃদয়ে একটি স্থায়ী ছাপ ফেলে। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের সেই অনন্য রূপে, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে একটি গল্প, একটি ঐতিহ্য। চলুন আমাদের এই ভ্রমণ শুরু করি। থাইল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতি। থাইল্যান্ড পূর্বে সিয়াম নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। 1300 শতাব্দীতে সুখোথাই রাজ্য থেকে এর শুরু। পরবর্তীতে অয়োথায়া রাজ্য সমৃদ্ধ হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। বার্মার হাতে পতনের পর থনবুরি রাজবংশ সংক্ষিপ্ত শাসন চালায়। 1782 সালে চক্রী রাজবংশ প্রতিষ্ঠা করে রাজা রামা এবং ব্যাংকককে রাজধানী করেন। থাইল্যান্ড কখনোই ঔপনিবেশিক শাসনের অধীন ছিল না। 1932 সালে এটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। সংস্কৃতিতে থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রধান এবং থাই উৎসব যেমন লয় ক্রাথং ও সংক্রান জনপ্রিয়। ভৌগোলিক বৈচিত্র্য। থাইল্যান্ডের ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। উত্তরে সবুজ পাহাড়, কেন্দ্রে উর্বর চাও প্রয়া নদীর উপত্যকা, পূর্বে ঈশান অঞ্চলের শুষ্ক সমভূমি এবং দক্ষিণে আন্দামান সাগর ও থাই উপসাগরের সুন্দর সমুদ্র তীর। দেশটির অনেকগুলো দ্বীপ যেমন ফুকেট ও কোহ সামুই পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া মেকং নদী থাইল্যান্ড ও লাওসের মধ্যে প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। পর্যটন কেন্দ্র। এখানে পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে প্রধানত ব্যাংকক, যেখানে ঐতিহ্যবাহী মন্দির ও গ্র্যান্ড প্যালেস রয়েছে। চিয়াং মাই, যেখানে প্রাচীন মন্দির ও পাহাড়ি সৌন্দর্য দেখা যায়। ফুকেট, যেখানে সাদা বালির সৈকত ও দ্বীপ ভ্রমণের স্বাদ পাওয়া যায়। পাটায়া, এখানে সমুদ্র তট ও নাইট লাইফ খুবই জনপ্রিয়। আয়ুথায়া, যেখানে দেখা যায় ঐতিহাসিক ধ্বংসাবশেষের কিছু রহস্য। কোহ সামুই, বিলাসবহুল রিসর্ট ও সমুদ্র সৈকতের জন্য খুবই জনপ্রিয়। ক্রাবি, চুনা পাথরের পাহাড় ও ফিফি দ্বীপ, যা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। সুখোথাই, যেখানে প্রথম থাই রাজ্যের প্রাচীন নিদর্শন দেখা যায়। চিয়াং রাই, হোয়াইট টেম্পল এবং গোল্ডেন ট্রায়াঙ্গল দেখা যায়। থাইল্যান্ড ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। তাই এই জনপ্রিয় জায়গাগুলো থাইল্যান্ডে গেলে আপনি ঘুরতে ভুলবেন না কখনোই। উত্তরে পাহাড়ি অঞ্চল যেমন চিয়াং মাই ও চিয়াং রাই প্রকৃতি সংস্কৃতির মিশ্রণ, যেখানে ঐতিহাসিক মন্দির ও আদিবাসী সংস্কৃতি দেখা যায়। দক্ষিণে ফুকেট, কোহ সামুই এবং ক্রাবি সমুদ্র সৈকত ও দ্বীপ ভ্রমণের জন্য আদর্শ। ঐতিহাসিক স্থাপনা দেখতে চাইলে আয়ুথয়া এবং সুখোথাই উপযুক্ত স্থান। এছাড়া ব্যাংকক শহরের আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয় পর্যটকদের সবসময় মুগ্ধ করে। খাদ্য সংস্কৃতি। থাইল্যান্ডের খাদ্য সংস্কৃতি বিশ্বজুড়ে জনপ্রিয়। থাই খাবারে মিষ্টি, টক, ঝাল, নোনতা ও তেতো এই 5 ধরনের স্বাদের অনন্য মিশ্রণ পাওয়া যায়। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে তোম ইয়াম স্যুপ, প্যাড থাই, গ্রিন কারি এবং সোমতম। থাই রান্নায় প্রচুর পরিমাণে লেবু পাতা, লেবু ঘাস, নারকেল দুধ এবং চিংড়ি ব্যবহৃত হয়। স্ট্রিট ফুড যেমন ম্যাঙ্গো স্টিকি রাইস এবং গ্রিলড স্যাটে দেশটির খাদ্য ঐতিহ্যের অংশ। অজানা ও রহস্যময় স্থান। থাইল্যান্ডে কিছু অজানা তথ্য ও রহস্যময় স্থান রয়েছে। মিস্টেরিয়াস প্লেন অফ জার্স এর মতো থাইল্যান্ডেও রহস্যময় ফিফি দ্বীপ রয়েছে, যেখানে অদ্ভুত গুহা ও সমুদ্র গর্ভে ডুবন্ত শহরের কাহিনী প্রচলিত। নাকা গুহার পাথরগুলো দেখতে সাপের মতো, যা স্থানীয়রা রহস্যময় শক্তির নিদর্শন বলে বিশ্বাস করে। এছাড়া ব্যাংককের সার্থন ইউনিক টাওয়ার, যা ভুতুরে বিল্ডিং নামে পরিচিত, যা রহস্য প্রেমীদের আকর্ষণ করে। অর্থনীতি ও সামাজিক জীবন। থাইল্যান্ডের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন, রপ্তানি শিল্প এবং ইলেকট্রনিক্স এর ওপর নির্ভরশীল। ধান উৎপাদনে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। পর্যটন খাত দেশটির জিডিপিতে বড় ভূমিকা রাখে। সামাজিক জীবনে থাই জনগণ বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত, যা তাদের জীবনযাপন ও সংস্কৃতিতে শান্তিপূর্ণ মানসিকতা আনে। পরিবারকে খুবই গুরুত্ব দেওয়া এবং সম্মান ও সৌজন্য থাই সমাজের মূল ভিত্তি। এছাড়া উৎসব যেমন সংক্রান ও লয় ক্রাথং সামাজিক জীবনে বড় ভূমিকা পালন করে। আধুনিক থাইল্যান্ড। আধুনিক থাইল্যান্ড একটি দ্রুত উন্নয়নশীল দেশ, যেখানে ব্যাংকক বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠেছে। থাইল্যান্ডের ইনফ্রাস্ট্রাকচার যেমন মেট্রো, বুলেট ট্রেন এবং উচ্চতর প্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নতিতে সহায়ক। তবে বৌদ্ধ ধর্ম ও থাই সংস্কৃতি এখনো গভীরভাবে সমাজে প্রতিফলিত। থাই জনগণ আধুনিকতার সাথে ঐতিহ্যিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে এক সুসংগঠিত সামাজিক জীবনযাপন করছে, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং পর্যটন খাতের বিকাশ বড় ভূমিকা পালন করছে।
উৎসবের ধরন। থাইল্যান্ডে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়, যার মধ্যে সংক্রান্ত অন্যতম। এটি এপ্রিল মাসে ঘটে, যেখানে পানি ছোড়ার মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। আরেকটি জনপ্রিয় উৎসব হলো লয় ক্রাথং, যা নভেম্বরে অনুষ্ঠিত হয় এবং এতে মানুষ ছোট ছোট নৌকা বা ক্রাথং নদীতে ভাসিয়ে দেয়। ওয়াট ফো মন্দিরের উৎসব। ওয়াট ফো মন্দিরের উৎসব চাই চাও, যা শস্য উৎসব হিসেবে পরিচিত এবং থাই রাজার জন্মদিনও বিশেষ উৎসব হিসেবে পালিত হয়, যেখানে সাংস্কৃতিক প্রদর্শনী, খাবার এবং প্রথাগত অনুষ্ঠান পালন করা হয়। বই। থাইল্যান্ডের সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে লেখা গাইড বুক। থাইল্যান্ডের সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে লেখা গাইড বুক হিসেবে থাইল্যান্ড এ কালচার হিস্টোরি একটি চমৎকার বই। এছাড়া দ্য রাফ গাইড টু থাইল্যান্ড বইটি থাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান, খাবার, উৎসব এবং সামাজিক জীবন সম্পর্কে তথ্য প্রদান করে। এই বইগুলো থাইল্যান্ডের সংস্কৃতি এবং ইতিহাসের গভীর পর্যায়ে প্রবেশ করতে সাহায্য করবে। ডকুমেন্টারি। ন্যাশনাল জিওগ্রাফিক, বিবিসি। ন্যাশনাল জিওগ্রাফিক এবং বিবিসি এর থাইল্যান্ড সংক্রান্ত ডকুমেন্টারিগুলো দেশটির প্রকৃতি, সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরে। ন্যাশনাল জিওগ্রাফিক এর থাইল্যান্ড উইল্ড সাইট ডকুমেন্টারিতে থাইল্যান্ডের অরণ্য এবং জীববৈচিত্র্য, যেমন থাই জঙ্গল ও হাতি, দর্শকদের মুগ্ধ করে। বিবিসি এর থাইল্যান্ড দ্য লাস্ট প্যারাডাইস থাইল্যান্ডের প্রশান্তিকার সমুদ্র তটের জীবন এবং ঐতিহ্যবাহী গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রা অনুসন্ধান করে। এসব ডকুমেন্টারি থাইল্যান্ডের ঐতিহ্য, প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার এক গভীর চিত্র উপস্থাপন করে। থাইল্যান্ডের ইতিহাস এবং সংস্কৃতির এই যাত্রায় আপনারা আমাদের সাথে ছিলেন। আশা করি থাইল্যান্ডের ভৌগোলিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য আপনাদের ভালো লেগেছে। আরও এমন তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করবে।